নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে। আজ আমি রান্না করব মটর ডালের বড়া, আলু এবং কাঁচকলা দিয়ে তরকারি। দেখো, আমি মটর ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। একটু গোটা গোটা থাকবে, দিয়ে সেইভাবে পেস্ট করে নেব। আর তারপর আমি মশলাটা করে নেব। আমি রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা, জিরে সব কিছু মশলাটা করে নেব। তারপর আমি ডাল বাটা যেটা ছিল সেটাতে লবণ হলুদ দিয়ে আমি বড়াটা ভেজে নেব। দেখো, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপর আমি কড়াইয়ে তেল দিলাম। এবার আমি বড়াটা ছোট ছোট করে বড়াটা ভাজবো। দেখো, আমি দিচ্ছি, একদমই ছোট ছোট করে দিচ্ছি, নাহলে আলু কলার সঙ্গে মিশবেও না, আবার ভিতরে কাঁচা থাকবে। ওই জন্যে দেখো আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি। দেখো, তাহলে বড়াটা ভালো মচমচে হয়ে ভাজা হবে। দেখো, আমার ভাজা হয়েও গেছে, তুলে নিচ্ছি। আর অল্প কটা দেব, দিয়ে বড়াটা ভেজে নেব। দেখো, আমি দিচ্ছি একইভাবে, আগের বার যেমন দিলাম ওইভাবেই দিচ্ছি। দিয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইয়ে আমি আরেকটু তেল দিলাম, দিয়ে আলুটা আমি একটু আগে দেব। আলুটা একটু ভাজা হলে তার একটু, দেখো আমি আলুটা আগে দিচ্ছি, একটু ভাজা হলে উল্টি পাল্টি দিয়ে একটু ভাজা হয়ে গেল, তারপরে আমি কলাটা দিয়ে দিলাম। এবার আমি আলু কলা একসঙ্গে নেড়ে চেড়ে একটু লবণ হলুদ দিয়ে আলু কলাটা একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে, দেখো একটু আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি, দেখো বড়াটা ভিতরে খুব সুন্দর ভাজা হয়েছে। বড়াটা দেখো, এদিকে আলু কলাটা আমার ভাজাও হয়ে যাচ্ছে। দেখো, ভাজা হয়ে গেছে। আমি আলু কলাটা বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়েও যাবে, বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখলাম। কড়াইয়ে তেল দিয়ে এবার দেখো আমি তেজপাতা, পাঁচফোড়ন, মিক্সিতে যে মশলাটা করা ছিল সেই মশলাটা আমি সব দিয়ে দিলাম। দেখো, এবার আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু হলুদ, একটু চিনি, খুব সামান্য পরিমাণের একটু চিনি, একটু লঙ্কার গুঁড়োও দেব। দিয়ে দেখো, একটু লঙ্কার গুঁড়োও দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো, খুব সুন্দরভাবে তেল ছাড়া ছাড়া হচ্ছে মশলাটা কষিয়ে। এবার আমি যে আলু কলা ভাজা ছিল সেই আলু কলাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এবার জল দিয়ে দেব। দেখো, অল্পই জল দিতে হবে। অল্প জল দিয়ে দেখো সেদ্ধ হয়ে এসছে। আর একটু ঢাকা দেব যাতে আর একটু ভালো হয়ে সেদ্ধ হয়। দিয়ে দেখো, আমি জল দেওয়ার পরেও লবণ হলুদ আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো, এবার আমার সেদ্ধ হয়েও গেছে, আলু কলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াটা দিয়ে দিলাম। দেখো, খুব সুন্দর মাখা মাখা তরকারিটা হয়ে গেছে তরকারি। দেখো, খুব সুন্দর মাখা মাখা। এবার আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো, দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হবে তরকারিটা। অনেকটাই মুখরোচক তরকারি, এটা খুব সুন্দর লাগে খেতে। তোমরা যদি মনে করো যে ভালো লাগছে, তাহলে রান্না করে খেয়ে দেখো, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো, আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার এই রান্নাটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।